আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ। হোয়াট শো? হোয়াট শো? শো। হোয়াট শো? ছাত্র সংখ্যা এখানে বেড়েছে, শিক্ষার্থীর সংখ্যা বেড়ে দিয়েছে, এখানে আমাদের শব্দ সংখ্যা বেড়ে গেছে। দেখো, আমি একটু গণি, আমার সাথে তোমরা গণনা করো। বলো ওয়ান। ওয়ান। সাউন্ডটা আসতে হবে, তারপরে জোরে, ঠিক আছে? ওয়ান ওয়ান। 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 টু। টু। টু বলো না, বলো টু। থ্রি। 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 ফোর। ফোর। আর বলো না, ফোর না, বলো ফোর। ফোর। ফাইভ। 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 সিক্স। 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 প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখছো আজকে 6 জন ছাত্র শিক্ষার্থী আমি তোমাদের মধ্যে নিয়েছি। এখন আমি যে নাম্বার বলবো সেই নম্বর সংখ্যার স্টুডেন্ট তোমাদের সামনে ঘুরে দাঁড়াবে, সেই শব্দটি তোমাদেরকে বলতে হবে, উচ্চারণ করতে হবে। এরপরে আমরা একজন একজন করে ধরবো, ঠিক আছে? আজকে সবাই বলো, তুমি ঘুরে দাঁড়াও। এর বাংলা অর্থ কি? খেলা করা। এর বাংলা অর্থ কি? আচ্ছা, প্লে। তুমি ঘুরে দাঁড়াও। এটা কি শব্দ? দেখো, দি উচ্চারণ করছি, এর উচ্চারণ দুটা। কয়টা? এই দি বা দ। যদি এই দির পরে কোনো শব্দ আসে, তার প্রথম বর্ণ ভয়েল থাকে, তখন উচ্চারণ হবে দি। বলো দি অ্যাপল। দা বুক। বুকের বি আছে কনসোনেন্ট, বুঝতে পারছো? তাহলে দির উচ্চারণ কয়টা? দির উচ্চারণ কয়টা? যদি ভাওয়েল যুক্ত শব্দ আসে তাহলে উচ্চারণ হবে দি, যদি কনসোনেন্ট যুক্ত শব্দ আসে তাহলে হবে দ। ঠিক আছে? ঠিক আছে, এটাকে আবার উচ্চারণ করো। না, দুইবার বলতে হবে। বলো, প্রথমবার দি বলবা, পরের বার দ। আমি দি, তোমরা তিনবার বলো। এবার দ। এবার প্রথম শব্দটি ঘুরে দাঁড়াও। চেনা যাচ্ছে না কি শব্দ? ফিল্ড মানে কি? এবার আমরা 4 নম্বর শব্দে ঘুরে দাঁড়াতে বলবো।